তাহলে অনেকদিন আগে তো আপনি কবিতরের মানে কেরামতি দেখাছিলেন, আবার একটু কেরামতি একদিন দেখাইবেন। হাতে ডাক দিলে হাতি আসে। হ্যাঁ, হাতে ডাক দিলে হাতি আসে। হ্যাঁ, কো কুক্কা? শোন আমার বাবা, এই দেখো সকালে মুরগি ছেড়ে দিছি আমি। দেওয়ার পরে আমি ভাবলাম যে সবগুলো এবার বাড়াইছে, আদার দিয়ে শুধু চলে আসছি, দেখি নাই তো। এখন আবার খোপের ভিতর দেখলাম যে ডিম পারছে কিনা, যে দেখি মুরগিটা মরে কি কি আম্মু কি দুপুত করে পড়ে গেছিল? কেন পড়ে গেছিল? কি কি পড়ে গেছিল? কি কুক্কা পড়ে গেছিল? আরে আল্লাহ দিশা পেলে আমরা যে কি হয়েছে। এবার মুরগি পেলে আমার লাভ হলো না। এখন কি আর করার, ফালাই দিয়ে এসো গা, না মাটিতে পুঁতে রাখবে? না, ওই যে আমাদের ওই সাইডে ফালাই দিই, ফালাই দিয়ে এসো গা, বেশি গাবরা খাইছে। কুকুর অথবা ভেজিটেবল নিয়ে হ্যাঁ দিবেন। আমার খুব আফসোস যে কত সুন্দর ছোট থেকে পারলে। তো এখন মনে কষ্ট নিও না, এখন মারা গেছে আর কি করার। আবার নতুন করে বন্ধুরা, সোনামার আম্মু অনেক মানে আপসেট হয়ে গেছে। আসলে বোঝেনি তো, মহিলা মানুষ, তাদের জনারাদি যদি নষ্ট হয়ে যায় তাহলে তাদের মনে কষ্টই লাগে। ওই জঙ্গলে ফালাই দিয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালটা শুরু করলাম এই সকালের কুয়াশা আর ভোরের সূর্য দিয়ে। দেখেন সকালের সূর্যটা কীরকম দেখা যায় কুয়াশার ভিতর থেকে, সবেমাত্র ওঠা শুরু করেছে। আর এদিকে দেখেন ঘুঘুর ডাক কত সুন্দর, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি শুনতে পাচ্ছি। সকালের সোনালি রৌদ্র এই দেখেন এদিকে এসে গেছে। দেখেন তুলার ক্ষেতটা মোটামুটি এখন তুলা, এই যে ফুলও এসেছে, গোলাও ধরেছে, এই যে। আর এখানে দেখেন এই যে কলা ধরে আছে। দেখেন দেখেন কয়েকদিন আগে আপনাদেরকে দেখাছিলাম যে ধান কাটা মোটামুটি শুরু হয়ে গেছে। আর দেখেন এই যে কতগুলো ক্ষেত অলরেডি কাটা হয়ে গেছে। দু একটা বলতে অনেক ক্ষেতই আছে এখনো কাটা বাকি। দেখেন এই যে মাঝে মাঝে ক্ষেত আছে, আর অনেকগুলোই কাটা হয়ে গেছে। আর এখানে যে আমার ক্ষেতের খ্যার, এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজকে মোটামুটি মনে হয় শুকাইছে, আজকে তোলা যাবে। আর এইখানে দেখেন যে ধান কাটা আটি মাড়াই করে রেখে দিছে, আজকে হয়তো আটি ছড়াইব। সকালের আবহাওয়াটা কিন্তু আসলেই খুব সুন্দর, দেখেন দেখতেও খুব ভালো লাগছে। কুয়াশা আর হালকা হালকা রোদ। পেঁপে এই দেখেন, এই যে পেঁপে পাখি খেয়ে গেছে, তাও কোনো মানে গুরুত্ব নাই যে পেঁপে পাড়তে হবে কিনা, কারণ পাখি খেলে, যাদের পেঁপে তারা অত গুরুত্ব দেয় না, যে পাখি খাইতেছে খায়। এই যে কলার কানটা সেদিন দেখাইছিলাম, দেখেন মোটামুটি কলা বড় হয়ে গেছে। দেখেন আমার এখানে কিন্তু ঘুঘুর অভাব নাই, এই যে প্রত্যেক ডালে ডালে ঘুঘু, হয়তোবা দূর থেকে দেখাইতে পারছি কিনা জানি না। ওই দেখেন প্রত্যেক ডালে ডালে ঘুঘু বসে আছে, অনেক ঘুঘু আমাদের এখানে। সেদিন একটা বাচ্চা নিচে পড়ে গেছিল, ওটা তো আপনাদেরকে দেখাইলামই। শোন আমার আম্মু সকালে কাজ শুরু করে দিয়েছে, এই দেখেন
সকালে সোনা আমাকে পরিপাটি করে দেওয়ার পরে এই যে ঝাড়ু দেওয়া শুরু করেছে, তারপরে রান্না বান্না শুরু করবে। সোনামা এখানে মেহেদি করতেছে। সোনামা কি করো? পড়াশোনা করতেছ? কি পড়াশোনা করো? 1 2 3 4 5 6 সরোয়া সরেয়া রস্বই দীর্ঘই। সোনামা দেখেন পড়াশোনা করতেছে। সোনামা এখন ব্যস্ত আছে। সোনামা আমাদের সাথে হয়তো বা কথা বলবে না। সোনামা কথা বলবে না কেন? ব্যস্ত আছো তুমি? ব্যস্ত আছে? আচ্ছা ঠিক আছে, তুমি পড়ালেখা করো। গ্রামের মানুষ দেখেন একদম বাস্তব কিরকম চিত্র, তাই যে হেসেলের ছাইতলা দেখলেই বুঝতে পারবেন। শহরের কিন্তু এই চিত্রটা আপনারা জীবনে খুঁজে পাবেন না, কারণ শহরে তো সবাই গ্যাসের চুলায় রান্না করে। গ্রামের এই চিত্র শহরে আর এই যে আমরা বলি পাওয়াই যে যাবে ছাই না। ফেলানোর সময় ভাঙাগুলা কাজে লাগে, ভাঙাগুলা কাজে লাগে। শোনো আমার আম্মু, এই যে এখানে এটা কি দেখে যাও, আসো দেখে যাও। তুমি কি বাড়িতে থাকো না কোথায় থাকো বুঝি না। আমার এরকম হয়েছে তোমার এই যে নিয়ে নিয়ে। এই যে শশা, এই যে ও বাবা অনেক বড় হয়ে গেছে। শশা ধরে আছে, তুমি দেখোই নাই। তুললাম, চলো। তুলে নিয়ে যাই, মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবো, তার সাথে শসা। হ্যাঁ, এই দেখেন লাউ গাছটা মোটামুটি ছায়াই গেছে, ছায়া গেছে। ডোকাগুলো নেমে দেওয়া লাগবো। আম গাছ ও উঠে পড়ছে। ডোগা ওইদিকে আম গাছে উঠে যাচ্ছে, হ্যাঁ। আম গাছ থেকে নেমে দেওয়া লাগবে। নেমে দেওয়া লাগবে। এ পর্যন্ত ফুল টুল আসে নাই না? তুমি শসাটা দেখাইলে, শসা তুলে নিলাম। তো আমি তোমাকে আবার আরেকটা জিনিস দেখাই, যে একটা করলা দেখো কত বড় হয়েছে। ও বাবা, এখানে তো বেগুন তো বড় হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ বেগুন বড় হয়ে গেছে, তোমাকে বললাম না যে জল একটু বাড়াইছে কলি, আর আগে যে ভিডিওতেও বলছিলাম। দেখো এই গাছে দেখেন এই যে বেগুন মোটামুটি ধরেছে একটা, আরো ওই বের হবে। আরো বের হবে। এই যে কলি বের হয়েছে, এই গাছেও কিন্তু ফুল আসছে। হুম। যাক আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে মানে এই যে ছোট গোল বেগুন। ও বাবা, এটা তো বেগুন ধরে গেছে দেখতেছি। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি এই দেখো এই যে খাওয়া যাক না যাক, বেশি হয়তো বা মানে ধরে না, ধরে না, একটা দুইটা যা হয়, একটা দুইটা যাই হোক, হয়ে যাবে। তারপরেও গাড়ছি, সফলতা পাইছি আর কি। যে গাড়ার যে একটা মূল্য, গাছ গাড়ার সেই মূল্যটা। শসা তুললাম, তাহলে করলাও তুলে নিয়ে যাই, দেখি কি করা যায়। এটা মনে হয় আর বেশি বড় হবে না, এই ছোট ছোটই মনে হয় জাত। হ্যাঁ, এটা তাও তো কম বড় হয় নাই, হুম। অনেক বড় হয়ে গেছে। এই দেখেন এই যে এগুলো একদম ন্যাচারাল ফসল। সার বিষ সারা অর্গানিক খাবার। তো সোনামার আম্মুর আর একটা বের হয়েছে, দেখছে এগুলো বড় হোক। এটা আরো বড়। কয়েকটা বের হয়েছে, এই যে তুমি জাংলা দিয়ে দিলে না, বাস নাই। বাংলাদেশ বাস নাই, আর দ্বিতীয় কথা সময়ও পাওয়া যায় না। সিম গাছে কি সিম ধরা শুরু দিছে? এই যে সিম গাছের ফুল এসে গেছে অলরেডি। সিম ধরছে তো, তুমি দেখো নাই? ধরছে কই? এই যে দেখো ওখানে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফুল আসছে, ফুল আর কিছু কিছু দুই একটা এই যে সিম বের হয়েছে। তো কদর গাছটা যেরকম আমাদের প্রতিনিয়ত কাজে লেগেছে, সিম গাছটা মনে হয় সেরকমই। দেখেন এই যে সিম গাছে অলরেডি সিম ধরার মানে ফুল এসে গেছে, সিমও ধরা শুরু করেছে। শুধু এখন বড় হওয়ার পালা, তারপরই খাবো। টমেটো গাছটা মাটির সাথে লেপটে গেছে, টমেটো ধরছে, তারপরে দেখছো? টমেটো ধরে গেছে। এই যে ই দেওয়া লাগবে, কঞ্চি দিয়ে দাঁড় করে দেওয়া লাগবে, বুঝছো? খাড়া করে দেওয়া লাগবো গাছ। হ্যাঁ, গাছ খাড়া করে দেওয়া লাগবে। ওখানকারটা তো একদম মিশতে গেছে। এটাও নেস্টে গেছে। পরিষ্কার করে সারা জানা পরিষ্কারের গাছের পরে। গাছের পাতা পড়ে, এই জন্য পরিষ্কার করলেও পরিষ্কার থাকে না। আমি তাহলে চলে যাই, রান্না করবো। হ্যাঁ, তুমি ছাই ফেলাইতে এসে বাজারও করলা, চলে যাও।
রান্না বান্না করো তাড়াতাড়ি। কদর গাছ কিন্তু শেষ হয় না, এখনো দুই একটা আছে। এই এই জায়গায় তো এই যে আবার নতুন কদর গাছ জ্বালাইছে এই যে। কদর গাছ তো অনেকগুলো চালাইছে, এখন এগুলা আবার মনে হয় গাড়লে হবে কিনা। গাছের যে যে বিচি পড়ে মনে হয় এখানে চালাইছে। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, ওই পাশে নিয়ে এই যে দেখো লাগাই দিও। একটা কচু গাছে কতগুলো লতি ধরছে, দেখছো? এই 3টা লতি দিয়া তোমার পেঁয়াজ দিয়া ছোট মাছ দিয়ে চরচড়ি করে দিন, খাও। তুমি শুধু লতি পছন্দ করো। যাক, অনেক সুন্দর লতি হয়েছে এই যে। লম্বা লম্বা একটু মোটা হওয়ার জন্য রাখছি। গাছটা কিন্তু গাড়া হয় না, এমনিতেই হয়ে গেছে। তারপরে দেখেন কত সুন্দর লতি ধরেছে। আর দেখেন এই যে এখানে এই যে সন্ধ্যামালতি ফুল গাছটাতে এই যে কত সুন্দর ফুল ধরেছে। সকালবেলা এগুলো ফুল অনেক সুন্দর দেখা যায়। এই দেখো কদর ওখানে কিন্তু দেখো গাছ মইরা সাপ হয়ে গেছে, কিন্তু কদর কিন্তু ধরা বাদ যায় না। হ্যাঁ, এই যে কদর এখনো আছে, এই দেখেন এই যে এই যে। এখানে আর এই যে এখানে দেখো একটা কত বড় হয়ে ও, উঠছে। তাই তো, ওটা তো দেখি নাই। আজকে পারো এগুলা ভাজি করে দিই, মানে যে কদর গাছ অনেক উপকার। অনেক উপকার করছে। মানে এই সময় তরকারির যে দাম, সেই হিসাবে অনেক তরকারি খাওয়া হয়েছে এই কদর গাছ থেকে। রান্না শুরু করে দে, অনেক দিন হয়ে গেল। কি হয়েছে আম্মু? সোনামা, তুমি কি করো? মেহেদি করতেছ? কলম দিয়ে মেহেদি করে মানুষ। দেখো আর হাত পা দেখ কি করছে, মেহেদি করছে। দেখি দেখি তোমার হাতে কোথায় মেহেদি। ই আল্লাহ, এ হাতে কি করছে রে? কলমের কালি দিয়ে মেহেদি করে শেষ করে দিছে। হ্যাঁ, খোলা যাব না। সোনামা দেখেন, পড়ালেখা করা বাদ দিয়ে মেহেদি করে হাতের অবস্থা, পায়ের অবস্থা কি করেছে এই দেখেন। পা দিয়ে আঁকায় শেষ করে দিছে। এই জুতা পায়ে দাও আম্মু। তো আমরা গ্রাম অঞ্চলে এই যে গরুর গোবর থেকে ঘুষি বানাই, তো ওই ঘুষি দিয়ে রান্না করি, তার সাথে খড়ি দেই। আর যদি চুলা থাকে শিকে, ঘুষি দিয়ে রান্না করা যায়। তো এরকম ঘষি দিয়ে, গরুর গোবর দিয়ে যে ঘষি তৈরি হয়, এই ঘষি দিয়ে কারা কারা জাল দেন সবাই কমেন্টে জানাবেন। আমাদের এলাকার মতো কার কার এলাকায় এরকম ঘষি আছে গরুর আমরা গোবর। গরুর গোবর ভাঙি, ভাঙে শুকে এরকম ঘুষি করে আবার জ্বালানি কাজে ব্যবহার করি। এগুলা কিন্তু খুব জ্বলে, অনেক জ্বলে। এই যে হাতে কালি পরে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তুমি দিবেই, তুমি কথা শুনবে না, তুমি মেহেদি করবেই। সোনামা কিন্তু কথা শুনতেছে না, সে কিন্তু কলম দিয়ে শুধু মেহেদি করতেছে হাতে। আপনারা সবাই সোনামাকে একটু না করেন, তার হাতটা যেন কলমের কালি দিয়ে নষ্ট না করে। তো আমাদের এলাকায় কিভাবে ধান মাড়াই করে দেখেন। এই যে এগুলো হচ্ছে ধান মাড়াই করা মেশিন। একটু দূরে, তারপরে জুম করে দেখাচ্ছে, হয়তো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো আপনাদেরকে হয়তো এরপরে ভালোভাবে দেখাইতে পারি। এই দেখেন, এই যে কি সুন্দর কাঠি ধরছে আর ধানগুলো বের হয়ে যাচ্ছে। আমার সোনামার আমি রাস্তায় যাচ্ছি ঘুরতে। সোনামা কোথায় যাচ্ছ? ঠেলা দিমো। এই দিছি, ঠেলা দিছি, ঠেলা দিছি, সোনামা ঠেলা দিছি। কোথায় যাবে সোনামা? স্কুলে? হ্যাঁ, রাস্তাত। চলো যাই, চলো যাও। তো বন্ধুরা, এই যে আমি আর সোনামা সকালবেলা ঘুরতে আসলাম। এই দেখেন, অলরেডি এখান দিয়ে ধান কাটার পরে আবার সরিষা বোনা শুরু করে দিয়েছে। ওই দেখেন, ওইখানে একটা খেতে অনেকগুলো কবুতর। সোনামা কিন্তু সব সময় তার যে মেহেদি করা নিয়েই ব্যস্ত আছে। কলম হাতে পেয়েছে, কলম হাতে পেলে তার আর অন্য কোনো কথা নাই। তার শুধু মেহেদি করতেই হবে, তার হাতে আঁকাতেই হবে, এটাই তার লক্ষ্য। এই দেখেন, কৃষক অলরেডি মাঠে যাচ্ছে। মাঠে রওনা হচ্ছে। এগুলো হচ্ছে ডিজিটাল কৃষক।
মামা শুনে যান তাহলে অনেকদিন আগে তো আপনি কবিতরের মানে কেরামতি দেখাছিলেন আবার একটু কেরামতি একদিন দেখাইবেন দেখেন না ওই যে তোমার ওই মাটি দেশ পাহানে আদার দিলে কাছে এসে সব দৌড়া হবে আগে এটা খাইছে মনে হয় যে আদার দিলে আদার হাতে নইলে হাতে এসে বর্তমানে আদারের খাইছে আর মানে যখন ওই চড়াতে আদার কম থাকে বাড়িতে তখন যদি আপনি থাকেন হাতে ডাক দিলে হাতি আসে হ্যাঁ হাতে রাখলে হাতে আসবে বর্তমানে কাছে যদি আসবো আদারের দিলি কাছে এসে দৌড়া দেবে একবারে তাহলে যা মানে এক সময় আপনার বাড়ি কবিতর দেখার জন্য সব তা বর্তমানে আনুমানিক কয় জোড়া আছে এখন ছাড়িয়ে দিয়েছে যে মনে হয় 10-15 জোড়া 15 জোড়া বাচ্চা টাচ্চা কি আছে কেবল তো লেগেছে আর বাতে আছে বাচ্চা এক জোড়া আমার লাগবে লিভারি দিয়ে না আচ্ছা এই দেখেন সকাল শুরু হয়ে গেছে আর কিষানির সারা মাঠে কাজ শুরু হয়ে গেছে এই যে এইদিকে মেশিন ওই ধান মাড়াই করতেছে এই যে এদিকেও একটা আছে এই দেখেন এই যে খেতে নিয়ে যাচ্ছে ধান মাড়াই করার জন্য কি কও ডাকো কেন আমি আর সোনামা ঘুরছি আর এলাকা পরিদর্শন করছি তাই না সোনামা কো সোনামার কলম কোথায় পড়ে গেল এই যে নাও এই যে তোমার কলম দেখেন এখনো গ্রামে আগের ঐতিহ্য সেই বাইসাইকেল চালিয়ে যাচ্ছে তো দেখেন সোনামার আম্মু সকাল থেকে অনেক পরিশ্রম করার পরে এই যে রান্নাটা মোটামুটি শেষের মধ্যে কি রান্না করলে মুড়ি ঘন্ট কয় কি মুড়ি ঘন্ট আবার কিবা মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করছে নাকি গিরান তো সেইবার এসে দেখতেছি এই যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কি কি দিছে আর মধ্যে এর ভিতরে দিয়েছি মাছের মাথা আর মুগের ডাল আর 2-1টা আলু যাই হোক মুড়ি ঘন্ট অনেকদিন পর সেই স্বাদ হবে মনে হয় ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়েছে